সো এটা হচ্ছে ক্যামব্রিজ 18 এর রিডিং টেস্ট 1 এর প্যাসেজ 2। সো আজকে এটা আমরা সলভ করব। তার আগে এটার যে কোশ্চেন প্যাটার্নটা আমরা একটু দেখে আসি যে এখানে কি কি কোশ্চেন আছে। সো এখানে 14 থেকে 18 পর্যন্ত ম্যাচিং আছে, আই মিন প্যারামেচিং, এবং 19 থেকে 21 পর্যন্ত অর্থাৎ লিস্ট অফ নেম। হ্যাঁ, তারপরে 22 থেকে 26 পর্যন্ত আছে ফিল ইন দ্য গ্যাপ। তো সরাসরি আমাদের আসলে কোশ্চেনে যাওয়া দরকার। সো এই প্যারামেসিং এটা আসলে আপনারা কিভাবে সলভ করবেন তার আগে একটু বলে নিই ভাই। প্যারামেসিং করতে গেলে আপনাকে অবশ্যই সেন্টেন্সের মিনিং বুঝতে হবে। আপনি যদি সেন্টেন্সের মিনিং বুঝতে না পারেন, মানে এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে এটা যদি ফোকাস করতে না পারেন, তাহলে আপনি এটা কিন্তু কখনোই ম্যাচ করতে পারবেন না, কোনোভাবে না, এটা ইম্পসিবল। ঠিক আছে? সো আপনি যতই ট্রিক্স শিখেন না কেন, এটা কিন্তু কোনোভাবেই কাজে আসবে না। ঠিক আছে? তো আমরা একটু শুরুর দিকে যাই। দেখেন, এটা আমরা খুব দ্রুত পড়ে আসলে জাস্ট মিনিংটা বোঝার ট্রাই করব। ঠিক আছে? তারপর এই মিনিংটা কোন প্যারাসির সঙ্গে মিলে সেটা আমরা খুঁজে বেড়ার ট্রাই করবো। ঠিক আছে? সো এখানে দেখেন ফার্স্ট 14 নম্বর বলছে ব্যাড আউটকামস, বলতে খারাপ ফলাফল। ফরেস্ট মানে বন থেকে আসে। when people focus only on the financial reward, যখন মানুষ শুধুমাত্র ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড মানে তো পুরস্কার, বাট যখন মানুষ শুধু টাকার কথা চিন্তা করে তখনই একটা খারাপ ফলাফল আসে। এটা কোথা থেকে আসে? ফরেস্ট থেকে। তাহলে আমরা আসলে ওই জায়গার মধ্যে দেখব, মানে প্যাসেজে দেখব কোন জায়গার মধ্যে মানুষ যখন ফাইন্যান্সিয়াল দিকটা করতেছে তখন একটা খারাপ ফলাফল আসতেছে। হ্যাঁ, আর 15 নম্বরটা হচ্ছে রেফারেন্স দ্য অ্যাসপেক্ট অফ এনি ট্রি দ্যাট কন্ট্রিবিউট টু ইটস ওয়ার্থ। তো এখানে কি বলছে? কিছু রেফারেন্স দিয়েছে যে বিভিন্ন গাছ আসলে তার মূল্য অনুযায়ী কি করে, কন্ট্রিবিউট করে। ধরেন যে আপনি যদি একটা বলি, সিম্পলি দেই, ধরেন যে আপনি হচ্ছে বড়লোক, সুতরাং আপনি বেশি টাকা দিবেন। হ্যাঁ, যে গরিব সে কম টাকা দিবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে যে যেমন সে তেমন ভাবে কন্ট্রিবিউট করে, বাট কিছু একটা করে, সেটা আমরা দেখবো আসলে। হ্যাঁ, তারপর এখানে 16 নম্বর বলছে কি মেনশন অফ দ্য পটেনশিয়াল ইউজ অফ উড টু হেল্প রান ভেহিকেলস। তার মানে কি গাছের যে একটা ব্যবহার আছে কাঠের, কিসের কিসের ক্ষেত্রে? রান ভেহিকেলস মানে গাড়ির। তো আমরা ওখানে আসলে দেখবো যে কোথায় গাড়ির কথা বলা হয়েছে, কোন প্যারাগ্রাফে গাড়ির কথা বলা হয়েছে, যেটা চালানোর জন্য কি দরকার হয়? উড দরকার হয়। ঠিক আছে, মানে কাঠের দরকার হয়। তো 17 নম্বর হচ্ছে কি কি এক্সাম্পল অফ ইনসেক্ট, অর্থাৎ কিছু ইনসেক্টের কি দিছে, উদাহরণ দিছে দ্যাট অ্যাটাকস, মানে যেগুলা কি করে বলেন তো, যেগুলা গাছে আক্রান্ত করে। ঠিক আছে, অ্যাটাক ট্রিস। ওকে, সো নেক্সটে যে আছে অ্যান অল্টারনেটিভ নেম, মানে অল্টারনেটিভ মানে আমরা কিন্তু জানি। ঠিক আছে, যে একটা বিকল্প নাম দিছে কিসের? ফর ট্রিজ, গাছের, দ্যাট প্রডিউস লো ইউজ উড, মানে যেটা আসলে কি করে, লো ইউজ উড, মানে যেটা কম ব্যবহৃত, মানে লো ইউজ বলতে যে কাঠটা আসলে ব্যবহার করা হয় না, নর্মাল টাইপের কাঠ, সেই ধরনের বলছে। ঠিক আছে, সো আমরা এখানে কি দিলাম একটু আপনি অবশ্যই স্ক্যান করে নেবেন, তাহলে এটা খুঁজতে হবে ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডটা কোথায় আছে, ব্যাড আউটকাম কোথা থেকে আসে, কি থেকে, এটা আমরা দেখব। সো কন্ট্রিবিউট, এটা কি অ্যাসপেক্ট অফ ট্রি দ্যাট কন্ট্রিবিউট, কিসের কন্ট্রিবিউট করে। দেখেন মেসিংয়ের ক্ষেত্রে আপনার অর্থ বুঝলে হলে এখানে স্ক্যানটা আসলে খুব কম গুরুত্বপূর্ণ করে, বাট ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইউজ। হ্যাঁ, সো এইখানে জাস্ট আমরা নিব রান ভেহিকেলস, রান যেখানে গাড়ি দেখবো সেটাই দেখবো। ঠিক আছে, সো এটা আমরা সবাই জানি যে পড়ার নিয়মটা হচ্ছে কি। তার আগে একটা কথা বলি, দেখেন এই সব ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্যারা এ এবং প্যারা জি এখানে থাকেই, বুঝতে পারছেন? মানে ফার্স্ট প্যারা এবং লাস্ট প্যারা উত্তর থাকবে, কারণ এখানে জানেন যে প্যারা হচ্ছে মনে হয় জি 6টা, আর কোশ্চেন হচ্ছে 5টা, তার মানে একটা আমাদের মনে হয় মিসিং যাবে। ও, এখানে আবার বলছে কি ইউ মে ইউজ এনি লেটার ফর মোর দ্যান ওয়ান্স। তো এই কথা যদি বলে থাকে, তার মানে কি এখানকার 2টা কোশ্চেন সমান, ওখানে কি হবে? একটা কোশ্চেন হবে। ঠিক আছে, মানে একটা প্যারা হবে, তার মানে এটা আরো একটা বিপদে ফেলাইলো আমাদেরকে, বুঝতে পারছেন? যদি একটা হয় তাহলে আমাদের ভালো, একই প্যারার মধ্যে 2টা প্রশ্ন খোঁজা খুবই খারাপ। সো আমরা শুরুর দিকে কি করবো, একটু ছোট টাইপের জিনিসগুলো খুঁজবো। হ্যাঁ, ছোট টাইপের যেগুলো আসলে ছোট সেগুলো খুঁজবো। ঠিক আছে, সো প্রথম দিকে আমরা কোনটা খুঁজতে পারি বলেন তো? এখানে ডি ছোট আছে, সো কি আছে, তারপর সি আছে, ডিও ছোট আছে। ঠিক আছে, তো এখানে দেখি কি ইন দ্য পাস্ট পেনসিলভিয়া ল্যান্ড ওনার্স ওয়ার সোলিলি ইন্টারেস্টেড। ভাই আমার এখানে প্রোনাউন্সিয়েশনের ভুল হবে বা ওয়ার্ড মিনিং এর এটা হবে না, কিন্তু রিডিং এ কিন্তু এগুলো আপনি আমার জাজ করবেন না, কারণ আমাকে ওভাবেই পড়তে হবে। হ্যাঁ, আমার জাস্ট অর্থটা বোঝার ট্রাই করতে হবে। ইন্টারেস্ট ইন দ্য ভ্যালু অফ দ্য ট্রিজ অ্যাজ হাই কোয়ালিটি টিম্বার, মানে তারা আসলে কি করছিল,
হাই কোয়ালিটি যে কাঠ আছে সেই কাঠের প্রতি তারা কি করছিল, ফোকাস করছিল। দ্য নর্ম ওয়াজ টু রিমুভ দ্য স্টিমস হাইস্ট কোয়ালিটি অ্যান্ড লিভ বিহাইন্ড পোরলি ফার্ম ট্রিস দ্যাট ওয়ার নট অ্যাজ ওয়েল অ্যাজ সুইটেড দ্য সাইট হোয়ার দে গ্রো। ওকে, দিস প্র্যাকটিস কল্ড হাই গ্রেডিং। তার মানে এখানে কি বোঝা, আমরা বুঝতেছি যে এরা আসলে কি করছে, মানে সিম্পল যেটা মিনিং বুঝতেছি যে এরা আসলে কি করছিল, যেগুলোর মধ্যে হাই কোয়ালিটি আছে সেগুলোর মধ্যে ফোকাস করছিল, এই জন্য এর নাম দেওয়া হয়েছিল হাই গ্রেডিং। হ্যাজ লেফট এ লিগেসি লো ইউজ উড। দেখেন আমরা কিন্তু ওখানে আমরা একটা লো ইউজ উড মনে হয় আমাদের একটা আছে নেওয়া, হ্যাঁ কিওয়ার্ড নেওয়া আছে। ইন দ্য কি বলছে, ইন দ্য ফরেস্ট সাম পিপল ইভেন কল দিস জাং ট্রিস। তার মানে কি, একটা নামের কথা বলা ছিল না আমাদের কোন প্যাসেজের ক্ষেত্রে, আর এখানে লো ইউজ উডের কথা বলা আছে। আচ্ছা, অ্যান্ড দে আর অ্যাবান্ডেন্ট ইন পেনসিলভেনিয়া। দিস ট্রিজ হ্যাভ লোয়ার ইকোনমিক ভ্যালু ফর ট্র্যাডিশনাল টিম্বার মার্কেটস, কমপ্লিট ফর গ্রোথ অ্যান্ড হায়ার ভ্যালুটিস। আমাদের আর পড়ার দরকার নেই, কারণ এইসব গাছের কি ছিল, একটা ইকোনমিক যে ভ্যালু ছিল এটা ছিল খুবই কম। আর এই গাছগুলোর নাম মানে পিপল দিয়েছিলেন, কি দিয়েছিলেন, জাং ট্রিস। তো এখানে আমাদের কোন ইয়াটার মধ্যে দেখেন তো মিলে, সেটা লাস্টের মধ্যে অ্যান অল্টারনেটিভ নেম ফর ট্রিজ দ্যাট প্রডিউস লো ইউজ উড। ওখানে লো ইউজ উড আছে, কিন্তু সরাসরি যদি আপনি দেখেন যে ইয়ার সঙ্গে মিলে যায়, তবে কিন্তু অনেক ক্ষেত্রে একটা ট্রাপ থাকে, ঠিক আছে। আর এটা আমরা শুধু এটা মিলাইলাম না, সঙ্গে কিন্তু এটাই মিলছিলাম, মানে আমরা এটা ম্যাচ করছি, যেটা একটা অল্টারনেটিভ নেম দিছে কিসের, গাছের। ওখানে কিন্তু আমরা দেখছি যে জাং ট্রিস মানে একটা গাছেরই নাম। তো এটা আমরা কোথায় পাইছি, বি এর মধ্যে পাইছি, ঠিক আছে। সো যেহেতু একই সাথে দুইটা কোশ্চেন আছে, আমরা একটু দেখতে পারি যে আসলে দুইটা কোশ্চেন হবে কিনা, মানে একটা প্যারার মধ্যে দুইটা হয় কিনা। এর মধ্যে এক্সাম্পল অফ ইনসেক্ট দ্যাট অ্যাটাক ট্রিস, ওখানে কিন্তু কোনো জীবাণুর কথা বলা হয় নাই, মানে কীটপতঙ্গের কথা বলা হয় নাই যেটা আসলে গাছকে আকর্ষণ করে। মেনশন অফ পটেনশিয়াল ইউজ অফ উড টু রান, না এই ধরনের কোনো গাড়ির নাম ওখানে ছিল না, যানবাহনের নাম ছিল না, যেটার জন্য এটা হতে পারে। রেফারেন্স টু দ্য অ্যাসপেক্ট অফ এনি ট্রিস দ্যাট কন্ট্রিবিউট টু ইটস অর্থ। আচ্ছা, এখানে কি বলছে, রেফারেন্স দিছিল যে এটা বিভিন্ন ইয়া করে, যেটা বলছিলাম যে অর্থটা আগে মূল্য অনুযায়ী তার অবদান রাখে। ব্যাড আউটকামস মানে খারাপ ফলাফল আসে ফর এ ফরেস্ট হোয়েন পিপল ফোকাস অনলি কি করে কি অনলি অন দ্য ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড। সো ওখানে ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডের কথা বলা হয়েছে, আমরা আরেকবার দেখি যে ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডের কথা কি বলা হয়েছে এখানে। সো টিম্বার ফুলি হান্টিস আর নট অ্যাজ ওয়েল অ্যাজ সুইটেড দ্য সাইট ওয়ার দ্য গ্রিউ দ্য প্র্যাকটিস কল্ড হাই গ্রেডিং। আচ্ছা, তার মানে এটা প্র্যাকটিস বলতে কি ছিল বলেন তো, প্র্যাকটিস বলতে একটা চর্চা ছিল কিভাবে হাই গ্রেডিং করা। কিসের হাই গ্রেডিং করা, যেগুলো হাই কোয়ালিটি গাছ আছে। হ্যাজ লেফট লিগেসি ফর লো ইউজ উড, এবং তারা কি করছিল যে লো ইউজ উডগুলো সেগুলো নিত না। সাম পিপল ইভেন কল দিস জাং ট্রিস, মানে এটা অলরেডি পাইছি আমরা। অ্যান্ড দে আর অ্যাবান্ডেন্ট ইন পেনসিলভেনিয়া, এই গাছগুলো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ছিল। These trees have lower economic value for traditional timber market. Traditional মানে ঐতিহ্যগত যে টিম্বার মার্কেট আছে সেখানে আসলে এর ইকোনমিক ভ্যালু খুব কম ছিল। কম্পিট ফর গ্রোথ উইথ হায়ার ভ্যালু ট্রিস, মানে যেটা উন্নত গাছের সাথে প্রতিযোগিতামূলক, এর দামটা কম ছিল। শেড আউট টু ডিজায়ারেবল রিজেনারেশন অ্যান্ড ডিক্রিজ দ্য হেলথ অফ স্টান্ট, লিভিং ইট মোর ভালনারেবল টু পুর ওয়েদার অ্যান্ড ডিজিজ। আচ্ছা, এটা দ্বারা আমাদের এই বি নম্বরটা যে মনে হচ্ছে এমনটা কিন্তু বুঝতেছি না আপাতত। সো আমরা কিন্তু এটা এখনই করবো না, ঠিক আছে, আমরা এটা রাইখা দিলাম। ব্যাড আউটকাম ফর ফার্স্ট when people focus on it, কিন্তু এখানে আমরা দেখছি যে পিপলটা কিন্তু আসলে শুধুমাত্র ফোকাস অনলি ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড, মানে যেগুলোর দামি কাঠ সেগুলোর উপরেই ফোকাস করছিল, ঠিক আছে। নর্মাল যে কাঠগুলো আছে সেগুলোর উপর ফোকাস করে নাই। সো আমরা এটা বি হিসেবে ধরে রাখতেই পারি। যদি কোনো কারণে দেখি যে অন্য একটা পাইছি, তখন কিন্তু আমরা এটা কি করব, এটাকে বাদ দিয়ে দেব, হ্যাঁ, ক্যান্সেল করে দেবে। এটা কিন্তু সব থেকে আপনার কিন্তু সম্ভাব্য অ্যান্সার খুঁজে বের করতে হবে প্যাসেজের মধ্যে, না হলে কিন্তু সমস্যা, হ্যাঁ। সো এরপর এটা দেখি, এ ট্রিজ ভ্যালু ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টর ইনক্লুডিং ইটস স্পেসাইজ, সাইজ, ফর্ম, কন্ডিশন, কোয়ালিটি, ফাংশন অ্যান্ড accessibility, and depends on the management goals for a given forest. The same tree can be valued very differently by each person who looks at it. A large straight black cherry tree has high value as timber be cut into logs or made into furniture, but for a landowner more interest in wildlife habitat, the real value of the stem may be food provides animal. Likewise, if the tree suffer from black disease, its value the timber decrease, but not woodcutter interest to making bowls, a bring opportunity
অ্যান্ড বিউটিফুল পিসেস অফ আর্ট। ওকে, সো আমরা একটু প্যাসেজের মধ্যে এখানে দেখি। জাস্ট এখানে দ্বারা আমরা কি বুঝলাম ভাই প্যাসেজটার মধ্যে বলেন তো? যে এখানে আসলে গাছের যে দামটা ওটা হচ্ছে ডিফারেন্টের উপর নির্ভর করে, সাইজ টাইজ তার উপর নির্ভর করে, হ্যাঁ, এমনকি ম্যানেজমেন্টের উপর গাছের দামটা নির্ভর করে, ঠিক আছে। আবার মানুষ কিভাবে গাছটা ব্যবহার করবে তার উপর নির্ভর করে, হ্যাঁ। আবার একটা গাছের কথা বলা হয়েছে, চেরি ট্রিজ হ্যাজ হাই ভ্যালু অ্যাজ টিম্বার টু বি কাট ইনটু লগস মেড ইনটু ফার্নিচার। এই যে চেরি গাছটা তার একটা ভালো ডিমান্ড আছে, কেন? ফার্নিচার তৈরি করার জন্য, ঠিক আছে। কিন্তু ল্যান্ড ওনাররা আসলে কিসের দিকে ফোকাস করে? তারা হচ্ছে উইল লাভ হ্যাবিটাল দ্য রিয়েল ভ্যালু অফ দ্য স্ট্রিম মেবি ফুড প্রোভাইডস ফর দ্য এনিমাল। তারা আসলে এই গাছের যে ইয়াটা সেটা আসলে কিভাবে কোনো উইল্ড লাইফ যে এনিমাল আছে তাদেরকে আসলে কি পরিমাণ আশ্রয় দিতেছে, শেল্টার দিতেছে বা খাদ্য তৈরি, এগুলোর ওপরও নির্ভর করে, ঠিক আছে। তো আমরা এখন এই প্যাসেজের মধ্যে দেখি, এখানে কি বলছে? রেফারেন্স টু দ্য অ্যাসপেক্ট অফ এনি ট্রিজ দ্যাট কন্ট্রিবিউট টু ইটস ওয়ার্ক। একটা রেফারেন্স দেওয়া হয়েছে, মানে কিছু গাছের অ্যাসপেক্ট সমূহ যেটা আসলে তার মূল্য অনুযায়ী অবদান রাখে। তো আমরা মনে হয় এটা এখানেই পাইছিলাম, হ্যাঁ, ঠিক আছে। এটা মনে হয় এ নম্বরের সঙ্গে একটু সামঞ্জস্যপূর্ণ। কেন সামঞ্জস্যপূর্ণ? কারণ কোনো গাছ আসলে কিসের ক্ষেত্রে ইয়ে করে, যেমন চেরি যে ট্রিস আছে সেটা আসলে কিসের উপর ইয়া করে? ফার্নিচারের জন্য এটা আসলে দাম নির্ভর করে। কোনো গাছ আছে যেটা তার আসলে লুকসের ওপর, এই যে লুকসের ওপর দামটা ইয়া করে, হ্যাঁ। আবার কিছু ইন্টারেস্ট ব্যক্তি হচ্ছে যেমন উইল লাভ হ্যাবিটালের জন্য, তারপর রিয়েল ভ্যালু স্টিমের জন্য, অথবা কি ফুডের জন্য এই গাছটা আসলে ভ্যালু করে, ঠিক আছে। আচ্ছা, আবার যেগুলো আসলে অসুস্থ গাছ সেই গাছগুলো আবার কিসের জন্য? অন্য ক্ষেত্রে, হ্যাঁ, আর্টের ক্ষেত্রে, বিউটিফুল পিস অফ আর্ট বা অন্য ক্ষেত্রে এটা ব্যবহার করে। তার মানে আমার ক্ষেত্রে এই অ্যান্সারটাই হচ্ছে সব থেকে সামঞ্জস্যপূর্ণ। সো এটা আমরা বি করতেই পারি, ঠিক আছে। সো আমরা দেখেন অর্থটা আপনাকে বুঝতে হবে এবং কিছু কৌশল বলতে কি ওরা কিভাবে বলছে, ওরা হয়তো ডিফারেন্ট ওয়েতে বলবে, বাট এটা আপনাকে ধরতে হবে, হ্যাঁ। সো এটা আমরা জাস্ট ধরে নিলাম, ওকে। তারপর আমাদের কোনটা হয়ে গেল? এ বি সি কে আমরা পড়ছিলাম নি? সি পড়িনি, আচ্ছা। Wood energy market can accept expensive wood materials of lower quality than would be suitable for traditional timber market. Most of wood used for energy in Pennsylvania is used to produce heat or electricity. দেখেন এখানে কিন্তু আমরা পাইলাম যে অনেক গাছ আছে যেটা আসলে কি করে, পেনিসিলভিয়াতে ব্যবহার করা হয় তাপ উৎপাদন করার জন্য অথবা বিদ্যুৎ উৎপাদন করার জন্য, এগুলো জ্বালানোর ফলে। তারপর অনেক স্কুল এবং হসপিটাল আছে যেগুলো আসলে উড বয়লার মানে কাঠের সাহায্যে কি করে, এটার সিস্টেমটাকে গরম রাখে, ঠিক আছে। মেনি হোমস আর প্রাইমারি হেটেড উইথ উডস, মানে অনেকগুলো বাড়িও কি হয় প্রাথমিকভাবে গাছ দ্বারায় উষ্ণ রাখা হয়, ঠিক আছে। এবং কি করা হয়, সাম কোয়েল প্ল্যান্টে ইনকর্পোরেট উড ইনটু দেয়ার কোল স্ট্রিম, এবং কিছু এর মধ্যে যে কোয়েলকে যে ইয়া করা হয় গরম হয় সেটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। উড ক্যান অলসো বি গ্যাসিফাইড, গ্যাস আরও ক্ষেত্রে গ্যাসিফাইড মানে ইয়া করা হয় কিসের জন্য? ইলেকট্রিক্যাল জেনারেশন, ইলেকট্রিক্যাল ব্যবহারের জন্য। অ্যান্ড ক্যান ইভেন বি মেড, এবং ক্যান ইভেন বি মেক, এমনকি এটা কি তৈরি করা যায়? লিকুইড ফুয়েলস, মানে লিকুইড ফুয়েলসও জ্বালানি তৈরি করা যায়, লাইক ইথানল, যেমন ইথানল তৈরি করা যায়। অ্যান্ড গ্যাসোলিন ফর লরিস অ্যান্ড কার্স, ইয়েস, এই যে আমরা দুইটা গাড়ির নাম পায়ে গেছি। এবং গাছটা কি হয়, ফুয়েল ব্যবহার করে এই লরিস এবং কার্সটা চালা হয়। তো আমাদের এখানকার মধ্যে একটা অপশন ছিল যে এখানে কি, যে মেনশন অফ পটেনশিয়াল ইউজ অফ উড টু হেল্প রান ভেহিকেলস। তো এখানে ভেহিকেলস তো সরাসরি থাকবে না, সিনোনিমিও করবে ওখানে লরিস অ্যান্ড কার। তো লরিস অ্যান্ড কার বলতে কি বোঝায় ভাই? যানবাহন বোঝায়। তাহলে এটা কি ছিল? সি, ঠিক আছে। সো এটা আমরা সি দাগায় নিলাম। তারপর এবার আমরা ডিটা পড়বা। ওয়ান সাচ অ্যাপ্রোচ ইজ কল্ড টিম্বার স্টান, হ্যাঁ, টিম্বার স্টান ইমপ্রুভমেন্ট। এত রেলি পুর কোয়ালিটি ট্রি অ্যান্ড প্লান্ট ম্যাটেরিয়াল ইজ কাট ডাউন অ্যালো মোর স্পেস লাইট আদার resources, the highest value stream that remain. Removing invasive plants might be another primary goal. Eto that are left behind might then grow size and develop more foliage and larger grown to top of the produce coverage the wildlife. They have better chances to regenerate less crowded environment. আচ্ছা, তো এখানে বলছে যে পুর কোয়ালিটি যে গাছ প্লান্টগুলো আছে, হ্যাঁ, এগুলা কি করা হয়? গাছ অনেক সময় জায়গা বা ইয়া করার জন্য, স্পেস তৈরি করার জন্য এগুলোকে কি করা হয়? উঠায় ফেলা হয়, রিমুভ করা হয়, যাতে করে বাকি যে গাছগুলো আছে সেগুলো কি হয়, একটা ভালো পরিবেশ পায়। এই ধরনের কথা বলা আছে কিনা এগুলো তো অলরেডি চলে গেছে, আমাদের দেখার বিষয় না। ও একটা আছে এক্সাম্পল, এখানে কোনো ইনসেক্টের উদাহরণ নাই,
সো এটাকে টাইম ওয়েস্ট করা আমাদের কোনোভাবেই যাবে না। ই নাম্বারটা যদি আমরা দেখি একটু, আচ্ছা, another approach that might yield high amount of low use wood, দেখেন এখানে কিন্তু লো ইউজ উড ছিল, হ্যাঁ, ইজ এ সালভাস, তো এটা আসলে সালভাস। এখন আমরা যদি এখন বলতেন যে ভাই এখানে লো ইউজ কথা আছে, তারপর সালভাস একটা নাম আছে, তাহলে এটা তো হওয়ার কথা। দেখেন ভাই এখানে কিন্তু বলছে অল্টারনেটিভ নেম ফর ট্রিস, একটা ট্রিসের অল্টারনেটিভ নেম আছে, মানে একটা গাছ আছে, গাছের নাম আছে, আবার একটা অন্য নামও আছে। বাট এখানে কিন্তু ই নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে যে yield a high amount of low use wood is salvage। তো এই salvageটা আসলে কি, তার যে অল্টারনেটিভ নাম বা পিপল কল্ড এই ধরনের কোনো কিছু বলা হয়নি। হ্যাঁ, উইথ দ্য মেনি পেস্টস অ্যান্ড, এই যে দেখেন এই পেস্ট বলতে কি, পেস্ট মানে টুথপেস্ট তো বুঝেন তাই না, এগুলো কি ভাই, এগুলো কিন্তু জীবাণুর নাম। অ্যান্ড প্যাথোজেন্স ভিজিটিং ফরেস্ট, প্যাথোজেন বলতে এই যে এগুলো কিন্তু কীট পতঙ্গের নাম, প্যাথোজেন্স ভিজিটিং ফরেস্ট। তো ভিজিটিং বলতে কি, এই বনের মধ্যে আসে। ইনক্লুডিং, ইনক্লুডিং মানে আমরা জানি অন্তর্ভুক্ত, যেমন কি হ্যামলক, ওলি, তারপর অ্যাডেলাজিড, এশিয়ান, লং হোমড, দেখছেন বানানগুলো কিন্তু অনেক কঠিন কঠিন, বেটলি, ইমারলাড, অ্যাশ বোরার। আচ্ছা, এগুলো সবগুলো হচ্ছে কি এক ধরনের পেস্ট, যেগুলো কি আছে বনে আসে। ইট ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট দোজ ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট ক্যান হেল্প ইজ দিস ইস্যু থ্রু আউট দ্য কাটিং প্রডিউস। আচ্ছা দেখেন এখানে কিছু ইনসেক্ট বনের মধ্যে আছে যেগুলোর নাম দিছে, যেগুলো আসলে বিভিন্ন ধরনের ক্ষতি করে এবং ক্ষতিগুলো পূরণের জন্য কি করতে হয়, মানে দাগ করে। আচ্ছা আমরা যদি আপনি কিছুই না বুঝেন, ধরেন আমি এখানে কিছু বুঝেন, তো এই যে কিছু ইনসেক্টের নাম আছে যেগুলো আসলে বনের মধ্যে ভিজিটিং করে। ভিজিট বলতে যে শুধুমাত্র ভ্রমণ করে এমন না, আক্রমণ করার হতে ব্যবহৃত হয়। তো আমরা এফ নাম্বার আর জি নাম্বারটা একটু দেখি, এটা হবে না কেন। এখানে কোনো আমি একটু দ্রুত স্ক্যানিং করতেছি যে কোনো আসলে ইনসেক্টের নাম আছে কিনা যেটা আসলে আক্রমণ করে, ঠিক আছে, এখানে নাই। থাইনিং অ্যান্ড ডেন্স ডেট ফার এত সাম ট্রিস হ্যাভ বিন ইন এডিশন ক্যাভিটিস, এই যে ক্যাভিটিস, ক্যাভিটিস মানে হয় গুহা টু, এগুলো বোঝায় আশ্রয়। ওকে, এক্সট্রিমলি পটেটো, উডপেকার্স, ব্যাটস অ্যান্ড স্মল ম্যামালস। আচ্ছা এই যেগুলো পাইছি, এই যেখানে ইনসেক্ট কিন্তু বলা আছে, তো একটু ইনসেক্ট দেখি। ইনসেক্ট প্রেডেটর, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হ্যাবিটেটস ফর ইনসেক্ট প্রেডেটর লাইক উডপেকার্স, ব্যাট অ্যান্ড স্মল ম্যামাল। দে হেল্প control problem insect and increase the health and resilience of the forest. It's also important for remember that not all small trees are low use. For example, many species like hawthorn provide food and will finally আচ্ছা এখানকার কিন্তু কিছু ইয়ার ইনসেক্টের কথা বলা হয়েছে। তো ইনসেক্ট বলতে কি, উডপেকার্স, ব্যাটস অ্যান্ড স্মল ম্যামলস। ম্যামলস বলতে আমরা তো জানি এটা প্রাণী, বাট দে হেল্প, এগুলো সাহায্য করে। বাট এখানে বলছে কি দ্যাট অ্যাটাক ট্রিজ, যেগুলো গাছকে আক্রান্ত করে। সো শুধুমাত্র এই প্যারাটার মধ্যে, আই মিন এফ এর না সরি ই এর মধ্যেই কিন্তু আমরা অনেকগুলো ইনসেক্টের নাম পাইছিলাম, কিন্তু আমরা আসলে অর্থটা বুঝি নাই, ঠিক আছে। সো যেহেতু ইনসেক্টের নাম পাইছি, ওখানে ভিজিট আর অ্যাটাক দুইটাই হচ্ছে ভার্ব, তার মানে অবশ্যই এটা হওয়ার চান্স 90%, 95% এগুলাই দিতে হবে। এ কি ছিল, ই। ওকে, বুঝতে পারছেন? তাহলে এই হলো আমাদের এটা, আমরা কিন্তু খুব ইজি কম সময়ের মধ্যে এটা সলভ করে ফেললাম, ঠিক আছে। সো নেক্সট যেটা হচ্ছে, নেক্সটের কোশ্চেনগুলো হচ্ছে এখানে কি বলছে, লুক এট দ্য ফলোইং প্রসেস, ওকে, ম্যাচ ইজ পারপাস উইথ দ্য কারেক্ট টিম্বারকার এতসি, রাইট দ্য কারেক্ট এবিসি সিট, ইউ মে ইউজ এন্ড লেজ। আবার কিন্তু কামটা ঘটাই দিয়েছে। এই কাম যখন ঘটায় তখন কিন্তু মেজাজ টেজাজ খারাপ হয়ে যায় ভাই। কেমনে মেজাজ টেজাজ খারাপ হয়, এনে কি 19 20 21, 19 20 21 মাত্র 3টা থেকে 3টা, তাহলে ইউ মে এনি লেটার, এটা কেমন ভাই, এটা তো বুঝতে পারতেছি না। সেই হিসেবে তো 2টা হওয়ার কথা, এখান থেকে হয়তো একটা নাম বাদ যাবে, কোন নামটা বাদ যাবে সেটা আমরা দেখি। আচ্ছা এই নামগুলো মনে হয় আমরা এই প্যাসেজের মধ্যে দেখছিলাম। প্রথম হচ্ছে কি টিএস কাট, তারপর হচ্ছে সেলভাজ, একটা হচ্ছে কি শেল্টার উড। বাবু নাম কঠিন দেখছেন নি ভাই, শেল্টার উড জানি কোথায় দেখছিলাম, নিচের দিকে আমরা কোথায় ছিল, শেল্টার উড। আচ্ছা এখানে পাইছি একটা, এই যে সেলভেজ কাট পাইছি, এটা একটু দাগাই নিয়ে গে, শেল্টার উডে ওই যে এখানেও পাইছি না, ওটা সেলভেজ কাট আর এটা হচ্ছে শেল্টার উড, ঠিক আছে এটাও পাইছি। ওকে
আরেকটা টিএস উপরেরটা আছে, আমি পড়ছিলাম কোথায় জানি টি এই আমার আসলে মাউসটার একটু সমস্যা, এখানে কাজ করে না। ওকে, সো আমরা এখান থেকে দেখি। হ্যাঁ, এখানকার যে ফার্স্ট এর মধ্যে কি বলছিল, এখানে কোথায় গেল? ও সরি ভাই, আমি তো একটু সহজ করে নিতে পারি, এভাবে বারবার না করে স্প্লিট করে নিতে পারি। হ্যাঁ, তো এখানে নেই। হ্যাঁ, এই প্রথমটা, আর এখানে হচ্ছে এটা ইজিটা বাদ দিয়ে আমি এইভাবে কেন নিলাম? টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজ, মানে কি গাছ, ওই ডিজিজ গাছগুলা, মানে যে গাছগুলো আসলে অসুস্থ সেগুলোকে রিমুভ করার কথা। টু জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ ইয়ার্স, মানে অ্যাক্রস এ নাম্বার অফ ইয়ার্স, মানে অনেক সময় ধরে কি করতেছে, জেনারেট ইনকাম, মানে টাকা ইনকাম করতেছে। ইনকাম মানে তো বুঝেন ভাই। আচ্ছা, 21 নম্বর হচ্ছে কি, টু ক্রিয়েট এ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ। আচ্ছা, টু ক্রিয়েট এ ফরেস্ট মানে কি, বন তৈরি করার ক্ষেত্রে হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ, যেগুলো হচ্ছে কি বয়স্ক, যে গাছগুলো আসলে বয়স্ক হয়েছে সেগুলা কি করতে হবে, মানে বন তৈরি করার জন্য যে গাছগুলো বৃদ্ধ বয়স আছে। আমরা দেখবো যে আসলে কোথায় বন তৈরি করা হচ্ছে আর কোথায় হচ্ছে গাছগুলো বৃদ্ধ, এটা আমরা একটু দেখার ট্রাই করবো। তো প্রথমে আমরা লাস্টেরটা থেকে শুরু করি। কোথায়, এই যে, তো এই প্যারাটা একটু সহজ আছে। হ্যাঁ, তো এখানে কি বলছে, আচ্ছা, which only takes place in mature forest that has already been thinned several times. থিন মানে কি, পাতলা করা হয়েছে, যে গাছগুলোকে এখনো তোলা হয়েছে, মানে ফরেস্টটাকে আমরা বলি না ঘাস বেশি থাকলে বলা হয় ঘন, কম থাকলে পাতলা। তো এখানে মেচিউর টেক প্লেস ইন মেচিউর ফরেস্ট। মেচিউর বলতে ভাই কি বোঝেন বলেন তো? মেচিউর মানে হচ্ছে কিন্তু এজ। হ্যাঁ, আপনি এখন ছোট, তো আপনার যখন এইজ হবে তার মানে তখনই তো আপনি মেচিউর হবেন, তার মানে এটার সঙ্গে এটাকে তো মিলা যাচ্ছে। সো ক্রিয়েটিভ ফরেস্ট তৈরি করার জন্য আমরা এটাকে দেখি কিনা। টেক টু মেচিউর অলরেডি বিন থিন সেভারাল টাইমস, ইনভলভ রিমুভিং অল দ্য মেচিউর ট্রিজ। এই যে অল দ্য মেচিউর ট্রিজ মানে বৃদ্ধ মানে বয়স্ক গাছগুলা। হোয়েন আদার সিডিং হ্যাভ বিকাম এস্টাবলিশড, হোয়েন আদার সিডিং যখন বাকি যে ছোট গাছগুলো সেগুলোকে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে, মানে ক্রিয়েট ফরেস্ট হুজ ট্রিজ আর, মানে ফরেস্ট তৈরি করার জন্য কি করতে হবে, এই এজ গাছগুলোকে রিমুভ করতে হবে। তার মানে আমরা এটাও পাইলাম, এখানে এটাও পেলাম, তার মানে এটা সব সঙ্গে যায়, এটা আমরা 100% এটা কি নিতে পারি, এই 21 নম্বরটা আমরা সি নিতেই পারি। ঠিক আছে, সো সিটা পাইলাম। এখন অ্যানাদার কোশ্চেনটা আমরা একটু দেখি, সিটা আর একটু পরে দেখি। দিস থিং অ্যালোজ দ্য ফরেস্ট টু ডিসাইড হুইচ ট্রিজ স্পেসিস regenerated. It leaves young forest where all trees are the similar point in their growth. It can also be used to develop a two-tier forest to that there are to harvest money. এই টাকার কথা পাইছি, টাকা যেহেতু টাকার কথা এখানে আছে, that comes to spread out over decade more. এই ডিকেড মানে কি ভাই? ডিকেড মানে হচ্ছে a number of years. ডিকেড মানে নাম্বার অফ ইয়ার্স। সো এই যে লাস্টের যে দুইটার ওয়ার্ড, একটা হচ্ছে মানি, যেটার মানে হচ্ছে ইনকাম, তাই না? আচ্ছা, ইনকাম। আর এ ডিকেড তার মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এডিকেট মানে আমরা জানি, এডিকেট মানে হচ্ছে 10 বছর, আর নাম্বার অফ ইয়ার্স বলতে 10 বছর। তার মানে এই 20 নম্বরটা 100% সি। তো এই 21 সি হবে কিনা আমি জানি না, যেহেতু একটু কনফিউজ আছে। তো আগে আমি এটা সি দেই, তারপরে এটা দরকার পড়লে চেঞ্জ করব। ঠিক আছে, পরেরটা যেহেতু এখান থেকে পেলাম, পরেরটা দেখি। সালভেজ কাট এনি কি বলছে এটা একটু দেখি। হ্যাঁ, উইথ মেনি পেস্ট অ্যান্ড, এটা তো অলরেডি আমরা পড়ছি যে গাছগুলাকে তারা আক্রমণ করে এই জীবাণুগুলা। ইটস ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট দোজ ওয়ার্কিং ইন কোথায় ইন দ্য ফরেস্ট ক্যান হেল্প ইজ দিস ইস্যু থ্রো কাটিং প্রসিডিউর। দিস টাইপ অফ কাট রিডিউস দ্য নাম্বার অফ সিক ট্রিজ। ও মাই গড, সো এখানে সিক ট্রিজ মানে কি ভাই বলেন তো? রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজ। ভাই বেশি কিছু কিন্তু না, একটা ওয়ার্ড জাস্ট করবেন, বের করবেন। হ্যাঁ, তারপর দেখবেন যে সবগুলা কিভাবে ইজিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এটা দেখেন যা আপনি আইএলস মানে আপনাকে বুঝতে হবে যে আপনি সেম ওয়ার্ড কখনোই খুঁজতে যাবেন না, বুঝতে পারছেন যে সেম ওয়ার্ড আপনি পাবেন ওখানে কখনোই না। সো সিনোনিম আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এখানে বলছে দিস টাইপস অফ কাট রিডিউস বলতে কি ভাই, রিমুভ মানে যা, আর গাছ কাটা মানে তো ফরেস্ট থেকে রিমুভ আছে, তার মানে এটা হচ্ছে 100% বি, তাই না। পরের দিকে আর কি পড়ার দরকার আছে, টু ম্যানেজ ফিউচার স্টেট অফ পেস্ট প্রবলেম, ঠিক আছে। আচ্ছা হোক, দে হ্যাভ, এগুলোর বড় দরকার নেই, আমরা পরের যেটা আছে সেটা টিএস কাট, ঠিক আছে। তো আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে টু ক্রেস্ট ফরেস্ট হুজ ট্রিজ আর ইনক্লোজ, মানে বয়স্ক গাছ যেটা আসলে বন তৈরি করার জন্য বড় গাছগুলোকে করতে হবে। সো এখানে দেখি রিয়েলি কোয়াইট, এখানে বলছে কি রিয়েলি পুর কোয়ালিটি ট্রিজ, তো এখানে বয়স্ক গাছের কথা বলে নাই। ট্রি অ্যান্ড প্লান্ট ম্যাটেরিয়াল ইজ কাট ডাউন টু অ্যালো, কাটার কথা বলছে, ঠিক আছে। মোর স্পেস, লাইট অ্যান্ড আদার রিসোর্সেস টু দ্য হাইয়েস্ট ভ্যালু স্ট্রিমস দ্যাট রিমাইন, রিমুভিং ইনভেসিভ প্লান্ট, ইনভেসিভ বলতে আক্রমণাত্মক গাছ বোঝায়, মাইট বি অ্যানাদার প্রাইমারি গোল, মানে এই যেগুলো আক্রমণাত্মক গাছ সেগুলো সরানো আসলে আরেকটা প্রাথমিক লক্ষ্য of TSI cut. Okay, the stem that are left behind might then grow size and develop more foliage, and a larger crowd or top that produce more coverage will left. They have a better chance to regenerate in less crowded environment. TSI cuts can be tailored to one farmers. আচ্ছা যাই হোক, আমাদের টার্গেটটা ছিল কি, আমরা ক্রেট ফরেস্টের কথা এখানে পাই নাই, ট্রিসের কথা পাইছিলাম, ক্লোজ ইন এজ মানে একটা বৃদ্ধ গাছ, ঠিক আছে, বা ওল্ড ট্রিস, ম্যাচিউর ট্রিস, এই ধরনের কোনো কথা বলেনি, যেটা আসলে আমাদের এই শেল্টার উডের ক্ষেত্রেই বলা হয়েছে। সো কোথায় শেল্টার উড, এই শেল্টার উডের, এখানে বলছে ম্যাচিউর ট্রিস, আবার কি বলছিল, এগুলা কি রিজেনারেট করার জন্য, মানে বন তৈরি করার জন্য, ইট লিভস ইয়ং ফরেস্ট, ঠিক আছে। অল ট্রিজ আর সিমিলার পয়েন্ট ইনটু দেয়ার গ্রোথ, তো এখানে কিন্তু বলছে ম্যাচিউর ট্রিজ হয় না, এটা রিমুভ করার জন্য, তার মানে আমরা এটা নিতে পারি। ও তার মানে মার্কিংটা ঠিক আছে, হ্যাঁ। ওকে, যেহেতু ভাই সময় চলে যাচ্ছে, আমি কিন্তু খুব দ্রুত ফাস্ট করেতেছি, সো হয়তো আপনারা অনেক বোঝার সমস্যা, বা আমি অনেক কিছু জানি বা বুঝাইতে পারি না, যেহেতু আমার এটা সেকেন্ড ভিডিও, তো ভুল ত্রুটি হলে অবশ্যই। আর যারা আসলে একটা কথা জানাই, যারা আমার কাছে পড়তে চান এভাবে, আমি সবাইকে আসলে এভাবে হাতে কলমে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বলে, ঠিক আছে, আইএলসের একটা করবো, একটা ভালো স্কোর 6.5 হচ্ছে আমার, যে 6.5 স্কোর নিয়ে এসে দিব, এটা যেভাবে হোক যা করতে হয়, এটা আমার রিয়েল লাইফে যেগুলো আমি আসলে প্রবলেম সলভ পড়ছিলাম এবং ওগুলো সলভ করতে বলেছিলাম, ওই প্রবলেমগুলো যেন আর কেউ না পড়ে, এভাবে ট্রাই করব। তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন পড়ার জন্য। আমি জাস্ট, আমার সিস্টেম হচ্ছে অনলাইনে, অ্যান্ড এখানে অনেক যে স্টুডেন্ট থাকবে এমনটা না, জাস্ট 10 জন স্টুডেন্ট করে প্রতিদিন, মানে সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাটলিস্ট 2.5-3 ঘন্টার মতো ক্লাস নিব, এভাবে লাইন বাই লাইন সবাই বুঝাই দেবো ওয়ার্ড মিনিং সহ। শুধু না, রিডিং এর ক্ষেত্রে অনেকগুলো কৌশল আছে আমার কাছে, ট্রিক্সের, সেগুলা, হ্যাঁ। তারপর এই ক্যামব্রিজের সবগুলো ওয়ার্ড মিনিং করাবো, একদম টোটাল গাইডলাইন যেটাকে বলে, হ্যাঁ। ফার্স্ট গাইডলাইন, ক্যামব্রিজের ওয়ার্ডগুলো আগে আপনাকে মুখস্থ করাবো, এই ওয়ার্ডগুলো সব ঘুরে ফিরে আইএলটিএস পরীক্ষায় থাকে, হ্যাঁ। সেই ওয়ার্ডগুলো আপনি জানলে আপনার ক্যামব্রিজের মানে এই বইগুলো বা আইএলটিএস রিডিং খুব ইজি। পাশাপাশি লিসেনিং ওই রকম 1200 ওয়ার্ডের কিছু ওয়ার্ড আছে, ঘুরে ফিরে সেই ওয়ার্ডগুলোই আসে। আর কন্টেন্ট কিভাবে বুঝবেন, কিভাবে এমসিকিউর খুবই মানে সফট ট্রিক্স আছে, মানে যেগুলা করলে আপনার এমসিকিউ বা বাকিগুলো খুব ইজি মনে হবে। সো আমার আসলে স্টুডেন্টের বেসিক টার্গেট হচ্ছে রিডিং আর লিসনিংয়ে 8 করে। আর রাইটিংয়ের জন্য তো আমার সুপার ফাস্ট কিছু টেমপ্লেট আছে, মানে এমনভাবে জেনারেট করা, এমনভাবে কিভাবে আইডিয়া জেনারেট করবেন, কী লিখবেন, হ্যাঁ, একে সুন্দরভাবে সাজানো গোছানো। জাস্ট আমি বলবো যে রাইটিংয়ে যারা আসলে নর্মাল ইংরেজিতে জাস্ট সেন্টেন্স মেক করতে পারে, তারা যদি ওইটা জাস্ট 4টার জন্য 4টা আয়ত্ত করে এবং ওখান থেকে কিছু মডিফিকেশন করে, তাহলে রাইটিংয়ে 6.5 বা 6.0 ইজ নট এ বিগ ডিল, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিংয়ের ক্ষেত্রেও। সো এই 10টা যে 10 জন থাকবে তাদের প্রতিদিন 2 ঘন্টা করে স্পিকিং প্র্যাকটিস করা, গ্রুপ তৈরি করে দেওয়া, ঠিক আছে। কিউ কার্ড যেগুলো আছে
শর্ট উপায়ে কিভাবে কিউ কার্ডের অ্যাডভান্স ওয়ার্ডে করা হয়, যেমন 500 ওয়ার্ড আছে, এই 500 ওয়ার্ড মুখস্থ করলে আপনি জাস্ট স্পিকিংয়ের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করে খুব হাই রেঞ্জের অ্যান্সার দিতে পারবেন, পাশাপাশি হাই রেঞ্জের লিখতেও পারবেন। বুঝতে পারছেন? তো নিচের হোয়াটসঅ্যাপের নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ব্যাসে ইনক্লুড হওয়ার জন্য। সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা এখন যাই, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, ঠিক আছে? সো এই ক্ষেত্রেও কিন্তু আমরা, সো এখানে দেখেন বাংলা আইএলটিএস বা অনেকে ভাই বিভিন্ন ট্রিক্স শেখায়, যেখানে নাউন হবে, এখানে এক্সিটিভ হবে, এখানে কি হবে। ভাই দেখেন ওই ট্রিক্সে করতে গেলে আপনার সময় বেশি লাগবে, দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। আমি ওগুলো দেখাবো, বাট আমি যেটা আপনাকে ট্রিক্স শেখাবো সেটা হচ্ছে আপনার একটু ওয়ার্ড মিনিং। দেখেন ইংরেজি আমরা যেভাবে গ্রামাটিক্যাল জিনিস গ্রামার শিখে শিখে বাস খাইছি, অনুরূপভাবে আমি চাই না যে কোনো স্টুডেন্ট আসলে এখানে ট্রিক্স শিখতে শিখতে বাস খায়। হ্যাঁ অবশ্যই ট্রিক্স এখানে আছে যে কিভাবে টাইম সেভ করা যাবে, কিভাবে সহজে অ্যান্সার করা যাবে, বাট হোয়াট ইজ দ্য মূল থিম, ঠিক আছে, মানে মেইন থিম, সরি হ্যাঁ বাংলিশ চলে আসছে। সো মেইন থিমটা হচ্ছে ভাই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস। সো আপনার সেন্টেন্সের অর্থ যদি আপনি না বুঝেন তাহলে এটা কোনোভাবেই আপনার জন্য সম্ভব না, এটা খুবই টাফ, ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা স্ক্যানিং করি, এখানে বলছে কি সাম ডেড উড, হ্যাঁ ডেড উড বলতে মৃত্যু গাছ, এটা মনে হয় কই দেখছিলাম আমার মনে পড়তেছে, রিমুভ, ও সরি যে রিমুভে যেখানে সরাসরি আছে ওখানেই, তো ওখানেই মনে হয় বেশি রিমুভ দিছিলাম আমরা। কি অ্যাভয়েড পসিবিলিটি অফ ড্যাশ, পসিবিলিটি অফ ড্যাশ, ঠিক আছে, অ্যাভয়েড করতে কি যে কিছু মৃত গাছগুলাকে আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, সরি রিমুভ করতে হবে, কিসের জন্য, অ্যাভয়েড পসিবিলিটি অফ, কোনো কিছুর একটা যে পসিবিলিটি আছে সেই পসিবিলিটিটা অ্যাভয়েড করার জন্য, ওকে। তারপর দ্য ড্যাশ ফর্ম, মানে কোনো একটা ফর্ম অফ দ্য টপস, যেটা আসলে টপসে থাকে মানে উপরে থাকে, হ্যাঁ সরি কিসের উপরে থাকে সেটা তো বুঝতে হবে না, গাছের উপরে, অফ কাট ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ সয়েল কোয়ালিটি, ঠিক আছে, যেটা আসলে কি করে সয়েল কোয়ালিটিটা ইমপ্রুভ করে মানে উন্নত করে, যা এটা একটা গুড থিং। সো নেক্সট যেটা আছে সাম ড্যামেজ ট্রিজ, তো আমাদের এখানে খুঁজে বের করতে হবে ড্যামেজ ট্রিজ, সয়েল কোয়ালিটিও আমি দেখছিলাম, শুড বি লেফট অ্যাজ দেয়ার ড্যাশ প্রোভাইড হ্যাবিটেটস আছে, অ্যাজ দেয়ার তাদের কিছু একটা প্রোভাইড হ্যাবিটেটস কিছু একটা কি করে হ্যাবিটেটস প্রোভাইড করে, প্রোভাইড মানে তো বুঝেন প্রদান করে, ফর রেঞ্জ অফ ক্রেচার বলতে অনেকগুলো প্রাণী, রেঞ্জ অফ ক্রেচার মানে অনেকগুলো প্রাণীদের, ও এটা আমি দেখছি ভাই, হ্যাঁ। সো এই যে আমার মনে পড়তেছে আমি কোথায় কোথায় দেখছি, এটা যখন আপনারাও বেশি প্র্যাকটিস করবেন আপনাদেরও সেম মনে হবে। সাম ট্রিজ দ্যাট আর স্মল, মানে কি বলছে কিছু গাছ আছে যেগুলো আসলে কি ছোট, স্মল মানে হচ্ছে ছোট, সাসেস উদাহরণ দিচ্ছে, আমরা ওখানে দেখবো যে কিছু ছোট গাছটা আসলে কোনটা সেটা আমরা খুঁজবো, ছোট গাছটা আসলে কোনটা। এ সোর্স অফ ফুড অ্যানিমালস অ্যান্ড ইনসেক্ট, ও এটা তো ওই সেন্টেন্সের, এনি ট্রিজ দ্যাট আর ড্যাশ, মানে যে কোনো গাছ যেটা কি এ আমাদের প্রশ্ন হচ্ছে ওইটা বের করতে, শুড বি লেফট গ্রো, ঠিক আছে, শুড বি লেফট গ্রো অ্যাজ দে অ্যাড দ্য ভ্যারাইটি স্পেসেস অফ দ্য, ভ্যারাইটির মধ্যে অনেকগুলো স্পেস আছে, ঠিক আছে, এটা আমরা নিতে পারি ভ্যারাইটি স্পেস, ঠিক আছে। আমাদের এনএসি দ্যাট আর ড্যাশ মানে একটা গাছ যেটা কি বৃদ্ধ নাকি ছোট বড় মাঝারি লাল কালা, এগুলো আমাদের এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সো আমি মনে হয় যে সাম ডেট ট্রিস এটা মানে কোথায় দেখছিলাম, এই লাস্টের টাইপের হইতে হবে মনে হয় পাবো, অ্যাপ্রোসেল অ্যামাউন্ট অফ লোয়েসিটি সেলভেস উইথ ইজ ম্যানিফেস্টেশন, এখানে কি আছে, ও তার আগে কি জানি কি আরো কিছু আছে, সয়েল কোয়ালিটি প্রোভাইড, মানে এই অনেকগুলো ওয়ার্ড নিয়ে আপনি আসলে করতে যাবেন ওখানে লোকেট করতে, তারপর যেটা খুঁজে পাবেন তাড়াতাড়ি সেটাই কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। আরে কি রে ভাই শীতে চলে আসলাম তারপর পাই না সলিলি, তো এখানে রিমুভ পাইছি না, রিমুভ কিন্তু পাইছি যেহেতু ওখানে রিমুভ ছিল, এখানে বলেছে কি সলিলি নর্ম রিমুভ হ্যাজ কোয়ালিটি এন্ড লিভ বিহাইন্ড পুরলি ফার্ম দ্যাট আর নট অ্যাজ ওয়েল এজ সুইটেড ফর গ্রো, না এখানে বললাম সাব পিপল এখানে পাইলাম না, আমি এই দিকে কোথায় জানি, উড এনার্জি মার্কেট ক্যান অ্যাকসেপ্ট এক্সপেন্সিভ উড ম্যাটেরিয়ালস লোয়ার কোয়ালিটি দেন উড বি সুইটেবল ফর ট্রেডিশনাল মার্কেট মোস্ট অফ দ্য এনার্জি, এইটাই হচ্ছে সব থেকে বড় প্যারা যখন আপনি লোকেট করতে পারবেন না। সো ডেড উড কোথায় জানি দেখছিলাম ভাই, রিমুভ পসিবিলিটি, রিমুভ ডেড উড ড্যামেজ টপ অফ ক্যাটেগরি কোথায় দেখছিলাম,
One called timber stand improvement, poor quality, tree plant, materials cut down, yellow, space, light and other resource, removing plants, removing আবার পাইছি, plan পাইছি, developer first, না পাইলাম না, আচ্ছা, this pest and pathology in the hand, পাইলাম না, to explain mature has already survival times, including removal the maturities, and will become established. No, এখানেও পাইলাম না। ও শিট, লাস্টের দিকে ভাই, লাস্টেরটা তো পড়িই নেই। ওকে, তো লাস্টের দিকে এই যে দেখেন ডেড উড অলরেডি পাইছি, এর লগে রিমুভাল কথাটাও পাইছি। তার মানে ভাই হ্যান থেকে এখন যে লাইন বাই লাইনটা আছে সেটা কিন্তু আমরা হয়তো খুঁজে পাবো, বুঝতে পারছেন সবগুলা। সো এখানে কি বলছে, thinning and dense and removal dead wood for fire prevention. প্রিভেনশন বলতে কি, রক্ষা প্রতিরোধ। রিমুভাল ডেড উড কে ফায়ার প্রিভেনশন। ডেড বলছে কি, সাম ডেড উডস রিমুভ অ্যাভয়েড পসিবিলিটি অফ ড্যাশ। তো এখানে অ্যাভয়েড পসিবিলিটি, কিসের পসিবিলিটি আছে ভাই, পসিবিলিটি কি সম্ভাব্য, এড়াতে, কিসের এড়াতে, ফায়ার প্রিভেনশন বলতে কি আগুন প্রতিরোধ। তা আগুন প্রতিরোধ আর আগুন পসিবিলিটি অফ অ্যাভয়েড মানে আগুনের সম্ভাবনা এড়াতে, আগুনের প্রতিরোধ, আগুনের সম্ভাবনা এড়াতে। দেখেন দুইটার কিন্তু মিনিং এক। তো এখানে যদি আর কোনো হয় কিনা আমরা একটু দেখি। অলসো সেন্টার অফ দ্য প্রোডাকশন লো ইউজ, হাউএভার ইটস ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট সাম রিটেনশন মোড। আচ্ছা, এটা অন্য জায়গায় চলে গেছি। সো এটা 100% ফায়ার। কি হবে ভাই, এটা 100% ফায়ার। তো এখানে আমি ফায়ারটা দিয়ে দিই এই শূন্যস্থানের মধ্যে। আপনারা মিনিং করে দেখেন সেমই হয়, প্রিভেনশন, পসিবিলিটি, অ্যাভয়েড পসিবিলিটি। ওকে, সো ক্যাপস লকটা কাটা দেই। সো এখানে হবে কি FIRE, ফায়ার। ওকে, তারপর এখানে বলছে কি দ্য ড্যাশ ফর্ম অফ দ্য টপ। আচ্ছা, আমাদের কি করছে, টপস কাট্রিস। এখানে কি টপস মার্কস পাইছি নি আমরা, এখন আমরা পাই নাই। লো ইউজ, হাউএভার ইটস ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট সাম রিটেনশন of what many would classify as low use wood is very important. The tops, yes দাদু তোমারে তো পেয়ে গেছি আমরা, তুমি যাইবা কই। এখন টপস এর মধ্যে কি আবার একটা মিনিংটা বুঝি, দ্য ড্যাশ ফর্ম অফ দ্য টপস কাট ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ সোল কোয়ালিটি। মানে এন এর মধ্যে একটি জিনিসটা আছে যেটা আসলে গাছের উপরে থাকে, এবং ওটা কাটে এবং ওটার সাহায্যে কি হয়, সোল কোয়ালিটি ইমপ্রুভ হয়। টপস অফ দ্য ট্রিজ দ্যাট হ্যাভ বিন কাট ডাউন শুড বি লেফট অন দ্য সাইড so that their nutrient cycle back into the soil. Their nutrient cycle back in the soil. ভাই এন থাকার মধ্যে সব থেকে ওয়ার্ড ওয়ার্ডটা দেখেন, টপ, হ্যানো টপ আছে, ট্রিস মিস আছে, কাট ডাউন শুড বি লেফট সাইড অন দ্য সাইড। অন দ্য সাইড মানে এগুলো অ্যান্সার হবে না। সো দ্যাট দ্য নিউট্রিয়েন্ট, ভাই এইটা সব থেকে আমার কাছে ওয়ার্ড মানে এখান থেকে মিলে না, মানে এটা সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা মনে হচ্ছে না। আচ্ছা, কপি করলাম এটাকে। তো এখানে কি আমরা এখানে মিলাই দেখি যে দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য টপ অফ কাট ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ। ভাই হ্যাঁ ঠিক আছে, এটা 100% ওয়ার্ড, ঠিক আছে। সো এখন দেখেন নিউট্রিয়েন্ট সাইকেল, এই দুটোর মধ্যে কোনটা নেবেন ভাই। এখানে কিন্তু সাইকেলটা ইম্পর্টেন্ট করে না, নিউট্রিয়েন্টসটা বেশি ইম্পর্টেন্ট করে, নির্ভর করে। তো এখানে আমরা কি লিখতে পারি, ও সরি এখানে লিখবো নিউট্রিয়েন্টস। সো ও সরি, এখানে ভাই আমি একটু সংক্ষিপ্ত লিখে নিই, কারণ এটা আমি পেস্ট করতে পারতেছি না। সো পেস্ট করতে না পারাটাও একটা সমস্যা। বানান শিখবেন, ঠিক আছে। এই যেমন অনেক কিছু আলসিমা করে বানান করতে যাবেন না আমার মতো। তো সেক্ষেত্রে কিন্তু ভাই লিসনিং এর ক্ষেত্রে আপনি খুব একটা বাস খেয়ে যাবেন, বাস, মারাত্মক লেভেলের বাস, ঠিক আছে। নিউট্রিয়েন্টস, ওকে। সাম ড্যামেজ ট্রি শুড বি লেফট অ্যাজ দে আর ড্যাশ। সাম ড্যামেজ ট্রি, এখন ড্যামেজ ট্রি কোথায় ভাই খুঁজবে, ইন এডিশন ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস। ওকে, ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস আর extremely important habitats for insect predator like woodpeckers, bats and small mammals. তো এখানে কি বলছে, some damaged trees should be left as their dash provide habitats। ভাই এখানে তো habitats পাইছি না, কইছি এই যে habitats পাইছি, কি করে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ, কার জন্য, ইনসেক্টের জন্য। হ্যাঁ, লাইক কয়টা ইনসেক্টের নাম দিছে। তো এখানে কি বলছে,
কি কোথায় জানি ভাই, প্রোভাইড হ্যাবিটেটস ফর রেঞ্জ অফ ক্রেচার। রেঞ্জ অফ ক্রেচার বলতে যে নামগুলা দিছে, মানে ওটা হচ্ছে কি উড পেকারসও হবে, বেটসও হবে, অ্যান্ড দ্য স্মল ম্যামালসও হতে পারে। তার মানে এটার সঙ্গে এই পুরাটা, হ্যাঁ কোথায় কোনটা জানি যায় ভাইয়া, কোথায় গেল রে এটা, এই যে এটা, তাই না? রেঞ্জ অফ ক্রেচার বলতে সবগুলোর নাম যায়, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এটা না। তো এখন উপরে হয়তো অ্যান্সার আছে। সো ইন এডিশন থেকে ট্রিস উইথ মেনি ক্যাভিটিস, ট্রিস উইথ মেনি ক্যাভিটিস, ক্যাভিটিস মানে মানে আশ্রয়, সরি কোনো জায়গা টায়গা আছে, ক্ষত বা গর্ত এরকম বোঝায়, যেটা ক্যাভিটিস আর এক্সট্রিমলি মানে ক্যাভিটিসগুলো ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? শেল্টার, হ্যাবিটেট, বিভিন্ন প্রাণীর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, তাহলে এখানে 100% ক্যাভিটিস হবে। আপনি যেভাবে চিন্তা না করেন, তার দেখেন যেখানকার মধ্যে ক্যাভিটিস ওয়ার্ডটাই হচ্ছে সব থেকে ওয়ার্ড, মানে অদ্ভুত, যেটা আসলে হতে পারে। ঠিক আছে, মানে আমি আসলে রাতের মধ্যে ভিডিওটা করতেছি, তো আমার কিবোর্ডটা দেখতেছি না ভাই, আসলে কনফিগারেশন খুবই কম। সাম ট্রিজ দ্যাট আর স্মল, যেটা বলছিলাম ভাই, কিছু গাছ আছে যেটা স্মল, এই গাছটার নাম কি এটা আমরা এখন খুঁজে দেখবো। কোনটা গেছে ম্যামস। দে হেল্প কন্ট্রোল প্রবলেম, ইনসেক্ট, ইনক্রিজ দ্য হেলথ অ্যান্ড রিসোর্সেস অফ দ্য ফরেস্ট। ইটস অলসো ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট নট অল স্মল ট্রিজ, এই যে পেয়ে গেছি স্মল ট্রিজ, নট অল স্মল ট্রিজ বলছে। এখন স্মল ট্রিজের কোনো নাম দিছে নাকি? ট্রিজ আর লো ইউজ, ফর এক্সাম্পল এই যে উদাহরণ দিছে, সাসাস ফর এক্সাম্পল সেম মেনি স্পেসিয়াস লাইক হারথন। দেখছেন না ভাই, অ্যান্সারটা কত সুন্দর করে দিছে। তার মানে এখানে হচ্ছে কি হবে, হাউথর্ন। এই বানানটা কোনো অনেক কঠিন ভাই, এরা আসলে টাইলস পরীক্ষা দিতে গেলে এত পড়া লাগবে কেন ভাই? আমি জাস্ট বলতে পারি, লিখতে পারি, এরাই স্বাভাবিক। এর জন্য তো ভাই এত পরীক্ষা দেওয়ার, মানে এত কঠিন করার দরকার নেই। এগুলো হচ্ছে সবগুলো ব্রিটিশরা এখন পর্যন্ত আমাদের উপর অত্যাচার করেই যাচ্ছে ভাই। ঠিক আছে, সাম ট্রিস, এ কি রে, ও এটা 25-এর অ্যান্সার। আচ্ছা, এবার সার্ভিস, এনি ট্রিজ দ্যাট আর, তার মানে এনি যেহেতু আমরা লাস্টেরটা পাইছি কোথায় পেলাম, ট্রিজ ফর এক্সাম্পল ইজ লাইক কি, এইটা পাইছি। তার মানে এই দুই সেন্টেন্সের মধ্যেই তো অ্যান্সারটা আছে, এই তো আর উপরে নেই। ফাইনালি রেয়ার স্পেসেস, এই দেখেন রেয়ার স্পেসেস বলতে কি, যে গাছটা আসলে রেয়ার প্রজাতি, মানে বিলুপ্ত প্রজাতি, যেটাকে খুঁজে পাওয়া যায় না। অফ ট্রিজ, এনি ট্রিজ দ্যাট আর রেয়ার, ইয়েস মিলা যায়। অন্য কিছু মিলে নাকি তা দেখি। শুড অলসো স্টে বিহাইন্ড অ্যাজ দে, এগুলো তো হবে না ভাই। অ্যান্ড ইটস দ্য স্ট্রাকচারাল ডাইভার্সিটি ভ্যারাইটি। স্পেসেস কেন হবে না? স্পেসেস এখানে আছে। ইন দ্য ফরেস্টও মনে হয় এখানে আছে, ট্রিজ, এই যে ফরেস্টও আছে, ফরেস্টও হবে না। অ্যাজ দে অ্যাড টু দ্য, এগুলো তো হবে না। একটা জিনিস রেয়ার, যেটা হচ্ছে কি বিলুপ্ত, মানে যেটা আসলে দেখা যায় না, এটাই 100% শিওর আমি। তো এই যে প্যাসেজটা করলাম, আপনারা হয়তো আমার সঙ্গে সুন্দরভাবে করছেন। জাস্ট ভিডিওটা লেন্দি হয়েছে, আমি হয়তো ভিডিওর মধ্যে ওভাবে বলতে পারি না বা ওভাবে বুঝাইতে পারি না, বাট আমি যেহেতু বিগিনার, মানে শুরুর দিকে বুঝাইতেছি, বাট আমি আসলে ইফোর্ট দিতে পারবো। মানে আপনার যা ওই বলে না, আপনি কোনো জায়গায় কোচিং খুলে জাস্ট ওখানে গেলেন, ক্লাস করলেন, তারপর নিজে প্র্যাকটিস করলেন, যখন নিজে প্রবলেমে পড়লেন, সেটার জন্য আবার আপনাকে চ্যাটজিপিটির কাছে আসতে হচ্ছে, আবার আপনাকে ইউটিউবে সার্চ করে দেখতে হচ্ছে। বাট আপনি যদি আমার কাছে পড়েন, তাহলে এটাকে বলা হয় 24 আওয়ার্স তো বলা ঠিক না, মানে 12 ঘন্টা। ঠিক আছে, অ্যাটলিস্ট 12 ঘন্টা আপনি আমার কাছে এই ধরনের সাহায্যগুলো পাবেন, মানে কিভাবে সহজে সলভ করা যায়। হ্যাঁ, আপনার যেটা বুঝতেছেন না, যেগুলো লিখতে পারতেছেন না, আমি আপনাকে এটাকে সাহায্য করতে পারবো। সো আপনি হোয়াটসঅ্যাপে নক করুন, আমাদের আসন সংখ্যা আসলে সীমিত, আমি 10 জনের বেশি কোনোভাবেই নিব না, এটা হচ্ছে জাস্ট স্টুডেন্টদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।